আপনারা যারা এরকম ট্রেতে বাড়িতেই নিজে চারা করতে চান, নার্সারি থেকে চারা কিনবেন না, সেক্ষেত্রে আপনারা প্রথমত এরকম একটা ট্রে কিনবেন। এই ট্রেতে আপনাদের যতটুকু বীজ আপনারা চারা করবেন, ওই হারে আপনারা দোকান থেকে আপনারা এরকম ট্রেগুলো কিনে নেবেন। নিয়ে সমপরিমাণ এই ট্রেতে যতটুকু কোকোপিট লাগবে, ওই অনুযায়ী আপনার দোকানদারের সঙ্গে কথা বলে আপনারা কোকোপিট কিনে নেবেন। নিয়ে এরকম ট্রে এভাবে বসায়ে প্রথমত এই ট্রের এই যে গর্তগুলো আছে, এই গর্তগুলোতে আপনার কোকোপিট দিতে হবে, কোকোপিট ফিল আপ করে দিতে হবে এরকমভাবে। তারপর কোকোপিটটা যদি গুটি থাকে তাহলে সেগুলো ভালোভাবে ভেঙে দিয়ে সমানভাবে প্রথমত এই ট্রেটাতে এইভাবে বিছাই দিতে হবে, সমানভাবে বিছাই দিতে হবে। কোকোপিটের গর্তগুলো ফিল আপ করে দিতে হবে। তারপর আপনারা বীজ হাতে নেবেন। বীজ হাতে নিয়ে আমি এখানে দেখাচ্ছি লাউয়ের বীজ আমরা কোকোপিটে দেব। প্রতিটা গর্তে আপনারা একটা করে বীজ উপরে দিয়ে দিবেন। একটু সতর্ক থাকবেন যেন ডাবল বীজ না পড়ে। চেষ্টা করবেন যে প্রতি গর্তে মানে ট্রের প্রতিটা গর্তে একটা করে বীজ দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনারা পুরা ট্রেটাতেই বীজ দিয়ে দিবেন প্রথমত। এইভাবে বীজ বিছায় দেওয়া শেষ হলে তারপর একটা আঙ্গুল দিয়ে আপনারা এইভাবে বীজগুলো বসায় দেবেন। প্রতিটা বীজ এরকমভাবে বসাই দেওয়ার পর একটু খেয়াল রাখবেন সুন্দরভাবে বসাই দেবেন প্রতিটা বীজ। এইভাবে গর্তের মধ্যে দেখেন যে এইভাবে বীজগুলো বসায় দেওয়ার পর আপনারা কোকোপিট নেবেন আবারও, নিয়ে এই গর্তগুলা আপনারা এই কোকোপিট দিয়ে ভরাট করে দেবেন। চেষ্টা করবেন যে সুন্দরভাবে যেন সম্পূর্ণভাবে ভরাট হয়ে যায়, এভাবে ভরাট হয়ে যাবে। কোকোপিট দিয়ে সুন্দরভাবে ভরাট করে দেওয়ার পর আপনারা আপনাদের অধিক সংখ্যক আপনাদের ট্রে হলে আপনারা এইভাবে রাখবেন। এখান থেকে আপনাদের চারা বের হয়ে আসবে। আপনাদের স্যাম্পল দেখানোর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারা বের হচ্ছে। এটা আমাদের কয়েকদিন 2-3 দিন আগে আমরা রেখে দিচ্ছি, এইভাবে চারাগুলো বের হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা নতুন নতুন কৃষি বিষয়ে আপনারা জানতে হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।